তাহলে কথা মতো আমি আবার চলে এলাম। আজকে শুরু হচ্ছে শান্তিনীড়ের খোঁজে ইস্ট সিকিম পর্বের দ্বিতীয় পর্ব। আজ তোমাদের দেব এমন এক আস্তানার খোঁজ যা পকেট ফ্রেন্ডলি হওয়া সত্ত্বেও তার ভিউ তোমাদের ছিটকে দেবে। নাথুলার ভিউ দেখে তোমার মন বলে উঠবে, আহা, যা দেখলাম তা জন্ম জন্মান্তরেও ভুলিব না। যাক, অনেক কিছু বলে ফেললাম, তো এখন আমাদের ঝটপট শুরু করি আজকে জার্নি। সবার আগে আমি কৃষ্ণ, তোমাদের হোস্ট। সবাইকে জানাই ওয়েলকাম টু পং ট্রাভেল অ্যান্ড ব্লগ। সবাই এখান থেকে সিলারি গাঁও থেকে ঘড়ি বলছে সময় এখন 6:05। আমরা বেরিয়ে পড়েছি সিলারি গাঁও থেকে আজকের আমাদের পরবর্তী গন্তব্য ঋষিখোলার উদ্দেশ্যে। ঋষিখোলা যেতে সময় লাগবে 1 ঘন্টা 15 মিনিট। টোটাল রাস্তা আছে 30 কিলোমিটার। তো আশা করি রাস্তাটা আমাদের ভালোভাবেই কাটবে। আমাদের এই ট্যুর প্ল্যানের মধ্যে আজকে আমাদের সেকেন্ড ডে, বাট আজকে আমাদের এই নাথুলা যাওয়ার প্ল্যান ছিল না, বাট যাচ্ছি আমরা। কালকে ওখানে বৃষ্টি হয়েছে, তো গেলে আমরা স্নোফল দেখার চান্স আমাদের আছে। তাই এখানে এসে কিন্তু শ্বাসকষ্টের সমস্যা হবে আর বমি একদম কনফার্ম হতেই পারে, যা পাহাড়ের ঘোরা আমার যেহেতু বাঁক প্রচুর, তো সেক্ষেত্রে বমির ওষুধ সঙ্গে নিয়ে আসবেন। বমি শ্বাসকষ্ট যাদের আছে তাদের জন্য বলছি ওষুধ নিয়ে আসবেন, কারণ এখানে মাস্ট। কারণ আমরা বুঝতে পারছি অলরেডি আমরা বেরিয়েছি আর এই ফিলটা অলরেডি হচ্ছে। সিলারিগাঁও থেকে আমরা যখন ঋষিখোলার দিকে যাচ্ছি তখন এই জায়গাটা পড়ে। জায়গাটার নাম হচ্ছে পেদং। আর এই পেদংয়ের এখানেই আপনার সামনে যে সিকিম বর্ডার রয়েছে সেখানে যত জেরক্স কপি আপনার ডকুমেন্টসে সেগুলো করে নিতে পারবেন। তার সাথে এখানে এই দিদি আছেন, এখানে দোকান আছে এনার। এখানে আপনি চা, ম্যাগি এগুলো চাইলে খেতে পারবেন। এখান থেকে আপনি রওনা দিতে পারেন। তো আমি প্রেফার করব যদি কারো জেরক্স কপি কিছু না থাকে সেখান থেকে করিয়ে নেবেন, নাহলে কিন্তু সামনে গিয়ে প্রবলেম হতে পারে। ভাই এদিকে সেদিকে দেরি করো না, উপর রাস্তায় কাজ চলছে। হ্যাঁ, ওয়েলকাম টু ঋষিখোলা। এটা হচ্ছে ঋষিখোলা রিভার। আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াইনি, কারণ আমাদের যেতে হবে আজকে অনেকটা রাস্তা। তাই আমরা চলে যাচ্ছি এখন বর্ডার চেকপোস্টের দিকে। এখানেই আমাদের ডকুমেন্টস ভেরিফাই হবে, তারপর আমরা সিকিমে প্রবেশ করব। ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে এন্ট্রি করছি। ठीक है। আচ্ছা, এখন सिक्किम लग गया। यहाँ से अभी हम सिक्किम से यहाँ से हम रोंगली जाएंगे। रोंगली से हम नथुला परमिट लेके सीधा नथुला जाएंगे। पहले अच्छा नथुला देख करके वापस आएंगे, फिर हमारा साइट सीन करते करते आएंगे कुबू की एक वैली। उसका बाद टुकला वैली, उसका बाद बाबा न्यू बाबा मंदिर, ओल्ड बाबा मंदिर, उसका बाद नाथंग वैली, उसका बाद फाउंटेन व्यू पॉइंट, उसका बाद जिंजा पॉइंट, उसका बाद चौलुक आके हम लोग रुकेंगे। आज ही रुकेंगे। मेरा केस बहुत अच्छा है, इसलिए सुबह 6:30 बजे हम निकल गया। লাইফে যদি কখনো নিজেকে ডিপ্রেস লাগে তাহলে এরকম কিছু বন্ধুর সাথে বেরিয়ে পড়ুন একটা সুন্দর ভ্রমণের জন্য। দেখবেন আপনার ডিপ্রেস নিমেষের মধ্যে উধাও হয়ে যাবে। তো চলুন, আমরা এখন একসাথে এগিয়ে চলেছি। ছোট ছোট মিষ্টি পাহাড়ি বসতিকে ফেলে আমরা এগিয়ে চলেছি। আজকের আমাদের গন্তব্য যেতে এখনো অনেক টাইম, তাই
তার মাঝখানে যতটা পারি তোমাদের এই পাহাড়ের সৌন্দর্যটাকে তুলে ধরার চেষ্টা করছি। ভাই ডাউনটা দেখ, ভাই ডাউনটা দেখ, শর্টকাটে কাটতে ছেড়ে দিয়েছে ভাই, একবারে নামিয়ে দিয়েছে। কোথা থেকে তোকে নামিয়ে দিয়েছে দেখ, আমরা কোথায় ছিলাম রে, ওইখানে এসেছি। দেখতে দেখতে আমরা চলে এসেছি রাঙ্গলি বাজার। রাঙ্গলি বাজার হচ্ছে আমাদের এই নাথুলা যাওয়ার পথের মেন মার্কেট বলতে পারেন, যেখান থেকে চাইলে আপনারা গাড়িতে জলের বোতল, খাবার এগুলো নিয়ে নিতে পারেন। আর এটাই হচ্ছে মেন মার্কেট এখানকার, যেখান থেকে সবাই পারচেস করে বিভিন্ন ধরনের জ্যাকেটস, ঘরের সাজানো জিনিসপত্র। তো আমরা রিটার্ন করার সময় সেগুলো নিয়ে নেব। এখন আপাতত যেগুলো লাগবে সেগুলো নিয়ে চলে যাব আমাদের গন্তব্যের দিকে। আমরা এখন জিগজ্যাগ রোড দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠছি। আর এই দেখো জিগজ্যাগ রোডের ভিউ। ওয়েলকাম জিগজ্যাগ রোড। অনেকটা পথ অতিক্রম করার পর যখন পেট মহাশয় আর কোনো মতেই মানছে না, আমরা এখন এসে দাঁড়িয়েছি এই জিগজ্যাগ রোড ভিউ পয়েন্টের এখানে। এখানে রয়েছে ছোটোখাটো প্রচুর খাবারের দোকান, যেখানে আমরা এখন আমাদের ব্রেকফাস্টটা সেরে নেব, তারপর আবার এখান থেকে রওনা দেবো। চলো তোমাদের দেখিয়ে নিই এখানকার ভিউটা কেমন, তারপরে আমরা এখান থেকে বেরোচ্ছি। কি অদ্ভুত মায়াবী এই রাস্তা, যেন মনে হচ্ছে আকাশ আর মাটি দুটোই একসাথে হয়ে গেছে। আমরা চলেছি এখন মেঘের মধ্যে দিয়ে আমাদের গন্তব্যকে সামনে রেখে। আর তোমরা যা ভিউ এনজয় করছো সেগুলো পুরোটাই কিন্তু একদম পাহাড়ের টপের কাছাকাছি। পাহাড় আমার কাছে এটা প্রথম জার্নি, আর প্রথম জার্নি যে এতটা সুন্দর হবে তা কখনো আমি আমার স্বপ্নেতেও ভাবতে পারিনি। তো রাস্তা যদি এত সুন্দর হয়, আলাদা করে কি গন্তব্য কোনো ম্যাটার করে? রাস্তা সুন্দর মানে গন্তব্য তো আরও সুন্দর হতে চলেছে। তো তোমরা কিছুক্ষণ এই ভিউ এনজয় করো, আমি একটু চুপ করে এই সৌন্দর্যকে মন ভরে আস্বাদন করি। এটা ওল্ড বাবা মন্দির। আমরা এই লোকেশনটা ঘোরার পথে দেখব, কারণ আমাদের নাথুলাটা আগে পৌঁছে যাওয়া দরকার আছে। তাই আমরা এখানে প্রণাম করে বেরিয়ে যাচ্ছি নাথুলার উদ্দেশ্যে। আসার সময় পুরোটা ঘুরে তারপর আমরা জুলু কাজকে যাব। চায়না বর্ডার স্নোফল হচ্ছে, স্নোফল। আমার মনে হয় না আমার দর্শক যারা আছো তাদের মধ্যে এমন দৃশ্য কেউ এখন উপভোগ করেছো। যদি কেউ করে থাকো তাহলে সে খুবই ভাগ্যবান। আমি আমার লাইফে এই প্রথমবার এরকম দৃশ্য দেখছি, যেখানে স্নোফল হয়ে পুরো বরফে ঢেকে রয়েছে পাহাড়ের সেই যতদূর দেখতে পাবে ততটাই। আর এখন আমরা চলে এসেছি নাথুলার
একদমই কাছে। আর এখানে রাস্তায় একদম ভিজিবিলিটি নেই বললেই চলে, রাস্তায় বরফ জমে আছে, তাই খুব রিস্কেই যারা গাড়ি এখানে চালাচ্ছে আস্তে আস্তে চালিয়ে উঠছে এই রাস্তা দিয়ে। বরফে পা দিচ্ছি আমরা ভাই, বরফে পা দিচ্ছি ভাই, তাতে 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 আমরা গলাটা 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 এখন ফেলে দিই। ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন, বিকজ এটা একটা আলাদাই ফিল আছে। এখন আমরা আছি নাথাং ভ্যালিতে। প্ল্যান হয়েছিল নাথাং ভ্যালি, প্ল্যানে ছিল না, আমরা এক্সট্রা পয়সা দিয়ে এসেছি, কারণ লাইফে যখন যেটা হওয়া দরকার তখন সেটা করে নিতে হবে। পরে সময় পাবে না পাবে, হবে না হবে সেই ভেবে লাভ নেই। তো যখন যেটা সময় হচ্ছে সেটা করে নাও। ভগবান আমাদের ভরে দিয়েছে, যা দিয়েছে ভরে দিয়েছে, কারণ বরফ হয়েছে, বরফ তো দেখেছি, স্নোফলও হচ্ছে, তো জাস্ট অসম লাগছে এখন। যারা যারা এখানে আসতে চাইছো তারা আসো আর এনজয় করো লাইফটাকে। আর এখানে আসতে গেলে দুটো জিনিস যেটা মেন, সেটা হচ্ছে কাগজপত্র প্রপার, পিকচার ফটো প্রপার, আর আসার সময় এখানে একটা অক্সিজেন সিলিন্ডার এখান থেকে নিয়ে আসলে ওটার দাম 600 টাকা নেয়। তো এইগুলো আমি তোমাদের বলে রাখলাম, বেশি ডিটেলস আমি আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আরও ব্লগ যে নেক্সট এপিসোড আসবে সেখানে দিয়ে রাখবো। তো তোমরা অলওয়েজ স্টে থাকো আমার ভিডিওগুলোর সাথে আর হ্যাপি থাকো। এখানে এতটাই ঠান্ডা যে আমি বেশি ভিডিও করতে পারিনি, তাই কিছু আমি পিকচার অ্যাড করে দিলাম। এগুলো জাস্ট তোমরা সাইট সিনগুলো দেখো। আর খুব হ্যাপি যে আমি এখানে আসতে পেরেছি আমাদের বন্ধুদের জন্য, আর তাদেরকে আমি খুব থ্যাংক ইউ জানাই। তো চলো আমরা এখান থেকে কিছু ফটোশ্যুট করি। আচ্ছা ভাই, আমরা কত ফুট উপরে আছি? এটা 12,000 কত দেখি তো, 14,000 ফুট উপরে আছি, যেখানে স্নোফল হচ্ছে, পাহাড়ের উপরে নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, ঠান্ডা লাগছে, তাও আমরা এসেছি, কারণ এখানে আসতেই হবে। এখানে না আসা মানে তুমি লাইফে কিছু এখনো দেখোনি। তো প্লিজ, এত কষ্ট করছি আমি একটাই কারণে, তোমাদের জন্য। লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, আর পাশে থাকো। আরো ভালো ভালো ব্লগ নিয়ে আসবো, আরো বেটার ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য শুধুমাত্র। চলো এখন এখানে একটু ঘুরে নিই। এই রাস্তাটা যেটা উঠে গেছে উপরের দিকে, ওটাই রয়েছে সামনের, ওখানে চায়না বর্ডার। তো ওখানে উঠতে আমার একটু কষ্ট হচ্ছিল নিঃশ্বাসে, তাই আমরা অল্প উঠেই নেমে এসেছি, ভিডিওতে জন্য করতে পারিনি। তো দেখিয়ে দিলাম ওই সামনেরটা হচ্ছে চায়না বর্ডার। একদমই জায়গাটা ছেড়ে আসতে ইচ্ছে করবে না যখন আপনি ওখানে গিয়ে পৌঁছাবেন। তাও বাধ্য আমাদের আর্মিদের টাইমিং অনুযায়ী আমাদের এখানে বেশিক্ষণ থাকা যাবে না, যেহেতু স্নোফল হচ্ছে, বেরিয়ে যেতে হবে। নাথুলা থেকে রিটার্ন করে আমরা প্রথম চলে এসেছি ওল্ড বাবা মন্দির দেখার জন্য। এখানে যতটা উপরে আমরা উঠছি ততটাই যেন ঠান্ডাও বাড়ছে আর নিঃশ্বাসও কমে আসছে। এই মন্দিরটি হচ্ছে বাবা হরভজন সিং এর মন্দির, যিনি ছিলেন একজন ভারতীয় সেনা সৈনিক, যিনি 30শে জুন 1965 থেকে 4 অক্টোবর 1968 সাল পর্যন্ত সৈন্য হিসেবে কাজ করেছিলেন। তিনি সৈন্যদের স্বপ্নে এসে মৃত্যুর পরেও ভারতীয় সেনাবাহিনীর সেবা করেছিলেন বলে কথিত আছে। আর ভারতীয় সেনারা তাকে বাবা হিসেবে বিবেচিত করেন, কারণ তিনি মৃত্যুর পরেও যেভাবে এই সৈন্যদের সাথে থেকে তাদের মঙ্গল কামনা করে যাচ্ছেন, তাই জন্য তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মন্দির আর্মিরা করে দেন এবং এখানেই তিনি প্রতিদিন পূজিত হচ্ছেন।
যারা যারা দর্শক এখানে ঘুরতে আসেন সবাই এখানে এসে বাবাকে শ্রদ্ধা জ্ঞাপন করে যান এবং এখান থেকে প্রসাদ গ্রহণ করেন। প্রসাদে খুব সুন্দর কিশমিশ দেওয়া হয়, যা খেতে খুবই অসাধারণ। তো যারা যারাই আপনারা আসবেন প্লিজ এখানে আসবেন আর জায়গাটা একবার দেখবেন, মন ভরে যাবে। এখানে ওনার কিছু ইতিহাস দেওয়া রয়েছে, আমরা এগুলো দেখে এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাব। নাথাং ভ্যালি, মেঘের সাথে আমরা দাঁড়িয়ে আছি। দেখো স্নোফল হচ্ছে, সবাই দেখো স্নোফল এনজয় করছে। তোর কালো যে এটাতে বোঝাতে পারবি, কালোটাতে যেটা আছে পড়ে আছিস, এই দেখো পুরো বরফ পড়ছে। দেখো গাড়িটার উপরটা দেখো। চলো নাথাং ভ্যালিকে বাই বাই বলে এখন গাড়িতে উঠে যাচ্ছি ফের। এটা কুকুর লেক, পারমিটটা আছে আমার কাছে, দিয়ে দিচ্ছি। এটা হেলিপ্যাড, এই তো এটা। এখন আমরা জুলুকে এসে পৌঁছে গেছি। এটা রয়েছে জুলুকের ইভিনিং টাইমের সিনারি। আমরা এখন এসে গেছি আমাদের রুমে। এটা হচ্ছে আমরা এখন আছি জুলুকে। জুলুক এদিকে হচ্ছে ওপরে উঠে গেছে রাস্তাটা যেখান থেকে আমরা গাড়ি থেকে নামলাম, আর এখান দিয়ে এই যাচ্ছে এখন রুমের দিকে। তো রুমটা এই থাকছে রুমের বেলকনি থেকে ভিউ, জাস্ট অসাম। নম্বর 103 একটা বাথরুমে গিজার আছে, বেসিন আছে, ইংলিশ টয়লেট। তো সাধারণ ঠিকই আছে, যেরকম থাকা দরকার আছে। আর দুটো বেড একটা রুমে, তো 2জন বা 4জন এলো কোনো অসুবিধা নেই। আর একটা রুম এটা দিয়েছে, এটাতেও একটু সিমিলার, দুটো বেড দুটো রুম। দেন যেটা ছিল ওখানে সেম। আশা করি বাথরুমটা কি আছে তাও দেখে নিই একবার। বাথরুমটা কি সব সিমিলার, ওকে ফাইন, গুড কোয়ালিটি রুম। আছে আমাদের রুম থেকে বাইরের ভিউ রাত্রের। এটা যেটা পুরোটা দেখছেন এইটা হচ্ছে পুরো মেঘ, আর মেঘের মাঝখানে আছি আমরা। এদিকে আছে পুরো পাহাড়, এদিকেও পুরো পাহাড়। স্যার সকালে আমি হলে মর্নিংয়ে ভিউটা দেখাবো আপনাদের। আর এই হচ্ছে আমাদের রুমের রাস্তা। ঠান্ডা খুব বন্ধ করে দিই এখন আপাতত। এটা হচ্ছে আমাদের ডিনার রুম, এটা হচ্ছে কিচেন। এখানে একজন আমাদের আন্টি আছেন আর আঙ্কেল আছেন, এনারা এখানে সব দেখভাল করছেন। अंकल आपका नाम क्या है अंकल? सोम शुभम। सोम सोम सोम, अच्छा सोम तमंग। सोम तमंग। और आंटी आपका नाम? पंची पंची। ये आंटी के नाम से ये होटल का नाम है पंची।
अपॉइंटमेंट बोल के है, तो कोई भी आएगा तो नंबर तो दिया ही रहेगा, और खाना भी बहुत अच्छा है। तो चलिए हम लोग डिनर कर रखते हैं, फिर कल सुबह बात करता है। गुड मॉर्निंग फ्रॉम जुलुक। সকালবেলা উঠে এত সুন্দর একটা ভিউ এনজয় করছি আমরা এখন। আর এখানে এখন আছে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, খুব ঠান্ডা। তো আমরা বাইরে বেরোবো এখন। উঠে বেরিয়েছি মর্নিং ওয়াক করতে, তাও কোথায়? জুলুকে। জাস্ট দেখো সিনটা। একটু এইটা দেখো তোমরা, তোমরা মেঘ ছুঁয়ে রেখেছো, পারলে আজকে ছুঁয়ে নাও। তোমাদের মেঘ ছুঁয়ানোর জন্য আমি নিয়ে যাচ্ছি। পাহাড়ি রাস্তা, ছোট ছোট পাথরে ভরা। এই যাচ্ছি এখন আমরা মেঘের রাজ্যে প্রবেশ করতে। কালকে এখানে মেঘ ছিল, বাট আজকে মেঘটা নেই, তো তোমাদেরকে তোমরা দেখাতেই হবে। তার জন্য আমি একটু দূরে যাচ্ছি। জাস্ট গেছে, এনজয় করো, পাহাড় দেখো, ঘোরো, আর আনন্দ করো লাইফে। ওয়েলকাম ওয়েলকাম টু বং ট্রাভেলিয়ান। আমার চ্যানেলের নাম চেঞ্জ করার পরে আমার এটা ফার্স্ট লং ভিডিও, তো আমি চেষ্টা করছি যতটা ভালো পারি ভিডিও দেওয়ার। যদি একটু ভালো লাগে প্লিজ লাইক করো, আর একটু সাপোর্ট করো। এরকম আরো রোমান্টিক, আরো পাহাড়ি ব্লগ নিয়ে আসবো আমি। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই চ্যানেল, অ্যান্ড বি হ্যাপি অলওয়েজ। আর আমরা আছি ওই জায়গাটাতে। তো কেমন লাগছে একটু কমেন্টে জানিয়ে সবাই। মেঘের প্রবেশ আরো গাঢ় হতে দেখা যাচ্ছে, এটা আমাদের জন্য ভালো সংকেত। চলো আমরা একটু পরে ফ্রেশ হয়ে নিয়ে বেরিয়ে যাবো, তারপরে দেখাবো আরো এখানকার বিউটি। এখানে প্রচুর হোমস্টে আছে, প্রচুর হোমস্টে। জুলুক, ইস্ট সিকিম, হিডেন প্যারাসাইট রিসোর্ট, প্রচুর। মানে এখানে যতগুলো তুমি রুম দেখতে পাচ্ছ বা ঘর দেখতে পাচ্ছ, এই ঘরগুলো প্রতিটাতেই হোমস্টে আছে। তো যদি কারা ইচ্ছুক, যদি কাদের নেচার ভালো লাগে, যদি কারোর প্ল্যান করার টাইম হয় না, বং ট্রাভেলিয়ানের হাত ধরে পাহাড় দেখার জন্য কোনো অসুবিধা নেই। আমার এখানে যা প্রয়োজন, যা লাগবে, তোমাদের নাম্বার, রুমের নাম্বার, গাড়ির নাম্বার সবটাই ডিসক্রিপশনে দেওয়া থাকবে। জাস্ট ভিডিওটাকে দেখবে, নাম্বার কালেক্ট করবে, আর ঘুরতে বেরিয়ে যাবে। কোনো প্ল্যানের প্রয়োজন নেই, শুধু তোমরা ছুটির ব্যবস্থা করো। প্ল্যান আমি করে দেবো তোমাদের জন্য। আমরা এই পুরো ট্যুর প্ল্যানটা করেছি রিভার ভ্যালি হোমস্টের মাধ্যমে। খুবই খুবই ভালো সার্ভিস, খুবই ভালো ভালো লোকেশনে ওনারা আমাদের রাখছেন, যেখান থেকে ভিউ ফুললি আমরা এনজয় করতে পারছি। তো থ্যাংক ইউ রিভার ভ্যালি হোমস্টেকে। পাহাড়ের মানুষ যেরকম ভালো হয়, পাহাড়ের প্রাণীগুলো সেরকম ভালো, কি শান্ত দেখো। যখনই কোনো জায়গা খুব পছন্দ হয় আর যখন সেখান থেকে চলে যাওয়ার সময় আসে, মন খুব খারাপ হয়ে যায়। আর এই পুরো সিরিজটায় তেমনই হয়েছে, তার মধ্যে জুলুক স্পেশাল, কারণ এখানকার পরিবেশ আমাকে মনোমুগ্ধ করেছে। তাই আজকের জন্য আমি বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে তোমার সাথে
নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য বং ট্রাভেলিয়ান সাইনিং অফ।